শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠে আমি আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 5:30টার আগে উঠেছি। শরীরটা একটু ভালো নেই, তার জন্য ঘুম ভেঙে গেছে অটোমেটিক। তারপর একটু ডাক্তার কাছেও যাব, তার জন্য তো একটু সকালবেলা উঠে কাজ তো করতেই হবে। একা সংসারে তো নিজের কাজ নিজেকেই করতে হবে, যেহেতু আমি একা বাড়িতে হেল্প করার সেরকম কেউ রাখিনি, বা নিজেই করি সবসময়, নিজে করতেই পছন্দ করি বরাবরই। তো এবার শরীর খারাপ হলে একটু সমস্যা হয়, তার মধ্যে হেল্প করার মতন শরীর খারাপ হলে যে কেউ হেল্প করবে সেরকম একটা সেইভাবে কেউ পারে না গুছিয়ে উঠতে, এবং আমারও নিজের ঠিক পছন্দও হয় না। কারোর কাজ মানে করে দিলেও আমি ঠিক সেইভাবে পছন্দ করি না, ওই জন্য নিজের কষ্ট হলো নিজেই করি। করতে দিলাম কিছু একটা, সে ছিটিয়ে টিটিয়ে এদিক ওদিক করে রেখে দেয়, ওই জন্য আমি করতেও দিই না। এবার কষ্ট হলেও সেটা ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করি। এবার একা ফ্যামিলিতে এটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়, যাদের কেউ হেল্প করার থাকে না। এবার এই জন্য নিজেই করি। তারপরে এই যে দেখো একটু বেরিয়ে গেছে, আমার নিজের ওই দাঁতের একটু সমস্যা হয়েছে, বেশ কদিন ধরে হচ্ছে, ভাবছি কমে যাবে কিন্তু হচ্ছে না। তারপর একটু এই যে গেলাম হসপিটালে, ও আবার গিয়ে দেখছে এই কদিন ছুটি ছিল, সেই জন্য ছুটির পর যে সমস্ত লোক মনে একেবারে চলে এসছে, অসম্ভব ভিড়, মানে ভাবার বাইরে। তারপর বাড়িতে চলে এসেছি, এসে এই যে সেরকম কিছু একটা রান্না করব না, যেহেতু রান্না আমি যাওয়ার আগে ওই চাল ভিজিয়ে রেখে গেছি, আর হচ্ছে ওই ডালটা করে গেছিলাম, যেহেতু আমার রোজ ডাল লাগে ছেলে আর বরের জন্য। আর কালকে মাংস করেছিলাম, সেটা দুপুরে তো খাওয়া হয়নি, সেটা রয়েই গেছে। রাতে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিল, এনেছিলাম, সেই জন্য রান্না বিশেষ কিছু করছি না। এই যে পটল আর আলু ভাজা ছেলে বরের জন্য, শাক ভাজাটা আমার জন্য, আর সেদ্ধ দিয়েছি, সেদ্ধটা খেতে পছন্দ করি আমি বর দুজনাই। এবার এই সবই রান্না করেছি আজকে। এবার রাত্রেবেলা আবার, দিনের বেলা হালকা টালকা হলে আবার রাত্রেবেলা একটু কষ্ট হয়ে যায়। এবার কয়েকটা ডিম সেদ্ধও করেছি। ডিমটা যদি মনে হয় মাংসে লাগবে না, রাতের যদি লাগে ডিম সিদ্ধ ওরা খেয়ে নেবে। তো এই সব হালকা মালকা রান্না করেছে আজকে, একদম হালকার মধ্যে দিয়ে। তার মধ্যে আর করেছি পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা পছন্দ করে ওরা। আর টিফিনের মধ্যে আমি এসে একটু মুড়ি মিষ্টি দিয়ে খেয়েছি। ছেলেকে ছাতু গুলে রেখে গেছিলাম, ওকে পড়াতে এসেছিল ম্যাডাম, রেখে গেছি, ও খেয়ে নিয়েছে সেটা। আর বরের যে টিফিনের জন্য একটু ওটস দিচ্ছি, ওইটাই নিয়ে যায়, বেশিরভাগ টিফিনে ওইটাই নিয়ে যায়, দুধ দিয়ে কলা দিয়ে যেরকম করে দিয়ে দিই, বেশ এটা খেতে পছন্দ করে। আমিও পছন্দ করি, যদি সকালবেলা হয় বা নিজের জন্য রেডি করতে ইচ্ছা করে না, সেই জন্য খাওয়া হয় না। তারপরে এই যে করে দিলাম, ওটা রেডি করে দিয়ে তবে আমি সমস্ত কাজ আমার কমপ্লিট হবে, তারপর একটু নিজে ফ্রেশ হয়ে তারপর একটু অবসর পাবো। তো এই ছিল আমার আজকের রুটিন, ব্যস্ততার রুটিন। তো চলো এখনকার মতন তাহলে আসছি, আবার আসবো পরে। টাটা সবাইকে। এই যে বিকেলবেলা আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো সকালবেলা তো গেছিলাম ডাক্তারখানায়, তো সেখানে ভিড় থেকে চলে এসেছি। এবার এখানে আমাদের এখানে তো প্রাইভেট ডাক্তার, সেখানে যাচ্ছি দেখাতে। কারণ এতই দাঁতের যন্ত্রণা হচ্ছে যে ওয়েট করতে আর পারছি না, সেই জন্য একাই চলে গেলাম। বাস ধরে যাবো, বেশিক্ষণ না, বাসে হয়তো 10 মিনিট লাগবে। তারপরে যাব, গিয়ে দেখিয়ে তারপর আসার পথে হেঁটেই আসতে হবে, কারণ ওয়ান ওয়ে বাস আবার আসার পথে আসে না। যাওয়ার সময় যায়, আসার পথে আর ওই রুটের বাস আসে না। এবার বাস থেকে নেমেই, বা বেশি দূর নয় ডাক্তারের চেম্বার, বাস থেকে নেমে একটুখানি পৌঁছে গেলাম। এবার যাচ্ছি, ডাক্তারবাবু একটা বাড়ির মধ্যেই বসে, তো সেখানে দেখিয়ে দেখবো কি হয়। এই যে পৌঁছে গেলাম, দেখিয়ে তবে আসবো। তো চলো আমার সঙ্গে থেকে তোমরা দেখতে থাকো। যে নাম লিখিয়ে বসেছি, আমার আগে দুজন আছে। তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি।
ভিতরটা বেশ এটা বেশ ভালো লাগছে, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তারপর হয়ে গেছে, বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি, গিয়ে আবার ওষুধ কিনতে হবে, ওষুধ লিখেছে তো মেডিকেল কলেজের ওখান থেকে কিনবো। ওখানে অনেক ওষুধের দোকান আছে একসঙ্গে, তো সেখান থেকে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। তারপরে আবার আসার সময় ঘরের জন্য আবার কিছু কেনার আছে, চলে এসেছি বাড়ির কাছে। তো এখান থেকে একটু এর কাছ থেকে একটু সবজি নেওয়ার আছে, নেব, তবে আসবো বাড়িতে।